যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, পৃথিবীর কোনো মানুষের কাছে ওই ব্যক্তি মাথা নত করে। আওয়াজ দিতে হবে বাজান, মাথা নত করে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি ইসলামের ধারক বাহক, কখনো ওই ব্যক্তি কারো কাছে মাথা নত করবে না। এই জন্য করে আপনার আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারেন, ইমানদার হতে পারবেন। দেখেন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকেছেন। বাড়ির মধ্যে ঢোকার পরে দেখছেন যে 6 দিন পর্যন্ত চুলায় কোনো রান্না হয় নাই। হাসান হুসাইন খাবারের জন্য করে মার কাছে এসে বারবার বলতেছে, মা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও, অন্যথায় আমাকে নানু ভাইয়ের কাছে পৌঁছায় দাও। কমাস কম নানু ভাইয়ের চেহারা মোবারক দেখলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, কিছুটা কমে যায়। সুবহানাল্লাহ বলেন। যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। আজকে ওলামায়ে কেরামরা, কিছু ওলামায়ে কেরামরা বাংলার জমিনে আছে, তাদের চেহারা দেখলে আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসে না, আসে না? তখন আপনাকে বুঝতে হবে, ওই সময় বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই সময় যদি আপনার আমার দিলের মধ্যে প্রশান্তি লাগে, ওই উলামায়ে কেরামকে দেখে মনে করতে হবে, আপনাকে ভেবে নিতে হবে, চিন্তা করতে হবে, এটাই প্রকৃতপক্ষে উনি আল্লাহ রাসূলের ওয়ারিস। হাসান হুসাইন এরকম কান্না করতে করতে ঘুমায় গেছে। বাড়ির মধ্যে কিছু নাই, চালও নাই, গমও নাই, আটাও নাই, যে একটু কিছু রান্না করে দিবে রে মুসলমান। কথাটা একটু লক্ষ্য করে শুনবেন, মায়েরা একটু কথাটা লক্ষ্য করে শুনবেন, আপনাদের বোঝার জন্য করে বলছি। এ মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, নাই নাই, বাড়ির মধ্যে কোনো কিছু নাই। 6 দিন পর্যন্ত তো চুলাই জ্বালাইতে পারি নাই। আজকে যে মায়েরা একদিন একটা জিনিস না নিয়ে আসলে বাড়িতে একবারে হুলস্থুল কারবার করে দেয়। আজকে আমরা শিক্ষা অর্জন করব ফাতেমা, ওই ফাতেমা যাকে জান্নাতি নারীদের সর্দারনী হিসাবে দুনিয়াতে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, বলে দিয়েছেন। সেই ফাতেমা, আইরা ফাতেমাকে
সেই ফাতেমা জান্নাতি যুবকদের যিনি সর্দারের মা, জান্নাতি যুবকদের যিনারা সর্দার হবেন তার মা, আসাদুল্লাহিল গালেবের সহধর্মিনী আসাদুল্লাহিল গালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে যে বাড়িতে তো কিছু নাই, 6 দিন যাবত পর্যন্ত চুলায় আগুনও জ্বালানো হয় নাই। এই জন্য মায়েরা এখান থেকে শিক্ষা হচ্ছে এটাই যে একটু স্যাক্রিফাইস যদি আপনি আমি করি তাহলে ওই বাড়িটা একেবারে জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। কোনো ঝগড়া থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো অভিমান থাকবে না। এমনটা করতে করতে ওই সংসারটাই নষ্ট হয়ে গেছে, এমনও ইতিহাস আমাদের জানা আছে না নাই? মায়েরা, আপনাদের মতো মায়ের পেট থেকে আমার জন্ম, আপনাদের মতো মায়ের পেট থেকে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্ম। এই বাংলাদেশের সূর্য সন্তান যারা ওলামায়ে কিরামরা আছেন তাদের জন্ম মা। এর জন্য করে দ্বীনি বুঝ আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে, দ্বীনি বইগুলো পড়তে হবে, ওই অনুযায়ী চলতে হবে। তাহলে আপনি আমি দুনিয়াতেও লাভবান হতে পারব, দুনিয়াতে আপনার বাড়িটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই স্বামী আপনার জন্য করে সুপারিশ করবে, আমার স্ত্রী আমার কাছে একেবারে সলিড ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল। এমা একটু লক্ষ্য করে শোনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইরকম করে বলল 6 দিন যাবত রান্না হয় নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়ে গেলেন। ঘুম থেকে উঠলেন, ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে খাবার অন্বেষণের জন্য করে, খাবার যোগান দেওয়ার জন্য করে বাহিরে গেলেন। চাদরটা মুড়ি দিয়ে দিলেন, চাদরটা মাথার উপরে দিয়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরামগণেরা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেটে মানুষ ছিলেন, একটু বেটে মানুষ ছিলেন। চাদরটা মুড়ি দিয়ে সুন্দর করে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা, সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে পার হয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, কে তুমি? সালাম দিস, একেবারে পার হয়ে চলে গেলে চিনতে পারলাম না। হযরত আলী এদিকে উল্টা দিকে হয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বর্ণনা দিচ্ছেন। হযরত আলী, তুমি এত সকালে চাদরটা মুড়ি দিয়ে কই যাও? আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আজ 6 দিন হয়ে গেল আমার চুলায় কোনো আগুন জ্বলে নাই। খাবারের ব্যবস্থা করার জন্য করে আমি হাঁটি হাঁটি পা করে কাজের সন্ধানে চলে যাচ্ছি। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হযরত আলী, ওই যে সামনে একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছকে যায় সালাম দিয়ে বলবে যে আমি আল্লাহর পয়গম্বর বলেছি ওখান থেকে খেজুর তোমাকে দিবে, তুমি নিয়ে বাড়িতে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে খেজুরের গাছের দিকে রওনা দিলেন। যায় যখন খেজুরের গাছের দিকে তাকায় আছেন, খেজুরের গাছের দিকে যখন তাকালেন, খেজুর তো দূরের কথা, খেজুরের গাছের একটা পাতা পর্যন্ত নাই। এদিকে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে পৌঁছায় গেলেন। বাড়িতে যাই দরজাতে যখন নক করলেন, টক টক করে নক করলেন। নক করার পরে ডাক দিচ্ছেন, মা দরজা খুলে দাও।
আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, বাবা ও আল্লাহর পয়গম্বর, আমি জি দরজা খুলে দিব, দরজা খুলে দেওয়ার মতো পরিস্থিতি আমার মধ্যে নাই। আমার পরনের যে সুন্দর কাপড় ছিল, এই কাপড়টা হযরত আলীকে আমি দিয়ে দিয়েছি। বাজারে বিক্রি করবে, যে কয় টাকা হবে এই কয় টাকা দিয়ে সন্তানদের জন্য, সন্তানের মুখে যেন খাবার উঠায় দিতে পারি, এর জন্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর জানালা দিয়ে তার চাদর মোবারকটা ভিতরে ঢুকে দিলেন আর বললেন, মা এই চাদরটা মুড়ি দিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে দরজাটা খুলে দাও, মা দরজাটা খুলে দাও। আল্লাহর পয়গম্বর যখন জানালা দিয়ে ঢুকে দিলেন চাদরটা মুড়ি দিয়ে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে দৃষ্টি করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন দৃষ্টি করেন, রে মুমিন, চোখ দুটো বসে গেছে, কপাল দুটো বসে গেছে। আল্লাহর পয়গম্বর দুইটা চক্ষু বয়ে বয়ে কান্না করছে, মা তোমার এই অবস্থায় কেন? কই আমার তো কোনো কিছুই হয় নাই, আমার তো কোনো কিছুই হয় নাই। আজ মাত্র 6 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, খাবার হয় নাই, তা কি হয়েছে? আল্লাহ কি আমাকে বাঁচায় রাখে নাই? আল্লাহর পয়গম্বর ওখান থেকে বাইর হলেন, ডেকে ডেকে বলতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, কে আছো? কে আমাকে কামলা হিসাবে নিবা? বলছেন কে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, কে আছো? আমাকে কামলা নিবা, কামের জন্য করে নিবা, কামের লোক হিসাবে নিবা? কে আছো? কে রে? আমাকে কামলা হিসাবে নিবা আর আমার পারিশ্রমিক দিবা? কে আছো? কোথাও কাম পাই না, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হয়। হঠাৎ করে খেজুরের বাগানের সামনে এক ইহুদি যুবক দাঁড়ায় আছে, তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার কোনো কামলা লাগবে নাকি? আমার তো একজন কামলা লাগবে, আমার তো একজন কাজের লোক লাগবে, কিন্তু কাজটা করবেন কে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠাট্টা করছেন তো? সত্যি রে ভাই, সত্যি সত্যি আমি কাজ করতে চাই, কিন্তু কাজের বিনিময়ে তুমি কি দিবা আর কি কাজ করে নিবা? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি ডাক দিয়ে বলতেছে, আমার খেজুরের বাগানের মধ্যে পানি দিতে হবে, তবে আমি পানি দিব, টেনশন করার দরকার নাই, কোনো টেনশন করার কারণ নাই, কিন্তু এক বালতির বিনিময়ে আমাকে 2টা করে খেজুর দিতে হবে। ইহুদি রাজি হয়ে গেলেন, ঠিক আছে পানি দাও। লম্বা চড়া ইতিহাস লম্বা করব না ভাইয়া আমার, কুপুর থেকে পানি উঠাচ্ছেন আর খেজুরের গাছের মধ্যে পানি দিচ্ছেন, কূপ থেকে পানি উঠাচ্ছেন, খেজুরের গাছের মধ্যে পানি দিচ্ছেন। হঠাৎ করে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 9 বালতি পর্যন্ত যখন পানি দেওয়া শেষ হয়ে গেছে, 10 বালতিটা যখন কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, কূপ থেকে যখন বালতিটা উঠাবেন, রশিটা ফট করে ছিঁড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে, ইহুদি দূর থেকে নজর করছে, দাঁড়ায় আছে কেন? ডাক দিয়ে বলতেছে, একটু ধমক দিয়ে বলতেছে, এই দাঁড়ায় আছো কেন? কি জন্য করে দাঁড়ায় আছো? আল্লাহর পয়গম্বর এই ইহুদি যুবকের কাছে এসে বলছে, ভাই আমি 9 বালতি পানি দিয়েছি, 9 দুগুণ 18টা খেজুর হয়, 18টা খেজুর আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তোমার না 10 বালতি পানি দেওয়ার কথা ছিল,
10 নম্বর বালতি যখন উঠাবো তখনই রশিটা ছিঁড়ে গিয়েছে, আর বালতিটা উঠাইতে পারি নাই। বালতি উঠাইতে পারি নাই। 9 বালতি হয়েছে, 9 বালতি, 9 দুগুণ 18টা খেজুর দিয়ে দাও, আমি চলে যাই। আহারে, ইহুদি যখন এই কথাটা শুনল, ইহুদি শোনার পরে একেবারে এইরকম ভাবে হাতটা জোরে কষে একটা থাপ্পড় দিয়েছে আল্লাহর পয়গম্বরের গাল বরাবর। থাপ্পড় যখন দিয়ে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ওই ইহুদি ব্যক্তির হাতটা এরকম ভাবে ধরেছে, ধরে বলতেছে, ভাই তুমি কি হাতে কোনো ব্যথা অনুভব করলা কিনা? তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে কিনা? আহারে, কত বড় মনের মানুষ হলে, কত নেককার হলে, কত ভালো মানুষ হলে এই ধরনের কথা বলা যায়। আপনার আমার সাথে কথার একটু ডিফারেন্স হলেই তো মারামারি হয়। আপনার আমার সাথে কথার অমিল হলেই তো গন্ডগোল শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে আঘাত করছে, আর ইহুদি ব্যক্তির হাত ধরে বলছে, ভাই তুমি ব্যথা পাইছো কিনা? এই যে আমি শরীরটা আগায় দিলাম, পিঠের মধ্যে যত পারো তত আঘাত করো, যত পারো তত আঘাত করো, যত পারো তত আঘাত করো। তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করে দিও না। আল্লাহু আকবার বলে। কে বলছেন? চিৎকার দিয়ে বলতে হবে, কে বলছেন? আল্লাহর পয়গম্বর বলছেন যে তারপরেও কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিও না। হাঁটি হাঁটি পা পা করে, খারাপ লাগছে আপনাদের? হাঁটি হাঁটি পা পা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে চলে গেলেন। যাওয়ার পরে দরজা নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। দরজা যখন খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এর আগে তো আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে দেখে একেবারে ভিতরটা একেবারে কেঁপে উঠছে, চক্ষু বয়ে বয়ে পানি পড়ছে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের দিকে যখন দৃষ্টি করলেন, আল্লাহর পয়গম্বরের দিকে যখন তাকালেন, তাকানোর পরে দেখছেন যে গালের মধ্যে 5-5টা আঙ্গুলের দাগ দেওয়া আছে, দাগ লেগে আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর বাবা, আমি তো সকালবেলায় দেখলাম তোমার চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই, কিন্তু চেহারা মোবারকের মধ্যে দাগ কেমনে আসলো? চেহারা মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগকে বসায় দিল। আল্লাহর পয়গম্বর কিছু বললেন না। লম্বা চড়া ইতিহাস সংক্ষেপ করলাম রে মুসলমান। আল্লাহর পয়গম্বর কোনো কিছু বললেন না। ওখান থেকে যখন বাইর হলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন বাইর হলেন, বাহির হওয়ার পরে ওই যে ইহুদি যুবক, খেজুরের মালিক যিনি, তিনি দাঁড়ায় আছেন রে মুমিন, তিনি দাঁড়ায় আছেন। ওই যুবক দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা রুমাল পেঁচায় দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনাকে যখন আমি আঘাত করেছি, আমার মনের মধ্যে কেমন জানি একটা বেদনা শুরু হয়ে গেছে, উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর খেলা কিন্তু ওখানে শুরু হয়ে গেছে রে মুমিন, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ভিতরে কেমন জানি একটা খারাপ লাগতেছিল, খারাপ অনুভব হচ্ছিল, উতাল পাতাল ঢেউ হচ্ছিল। কোন ব্যক্তিকে আমি আঘাত করলাম, কোন মানুষটাকে আমি মারলাম, কোন মানুষটাকে আঘাত করলাম রে মুমিন, কোন মানুষকে আঘাত করলাম যেই মানুষটা পিঠ আগায় দিচ্ছে,
একেবারে পিঠ আগায় দিচ্ছে, পিঠের মধ্যে আঘাত করো, তারপরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠ করায় আমাকে দাঁড় করায় দিও না। আল্লাহর পয়গম্বরকে যখন এরকম বর্ণনা দিতেছিল রে মুমিন, এই বর্ণনা দেওয়ার পরে বলছে, আসো ভাই তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও, হাতের মধ্যে দিয়ে দাও। না না, আমি হাত দিতে পারবো না, আমাকে আগে মাফ করে দেন, মাফ করে দেন। যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে আমাকে আমার কলিজাটা মনে হয় আর ক্ষান্ত হবে না, ঠান্ডা হবে না, আর ভালো লাগবে না, উতাল পাতালও শেষ হবে না, ঢেউটাও বন্ধ হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো সেই সময় মাফ করে দিয়েছি, সেই সময় তো মনের মধ্যে রাগ নাই, অভিমান নাই, অভিযোগ নাই আল্লাহর কাছে। ওই সময় তো মাফ করে দিয়েছি, মাফ চাওয়ার জন্য করে আসতে হবে না। দাও ভাই দাও, তোমার হাতটা আগায় দাও। হাতটা যখন আগায় দিল, রুমাল দিয়ে পেঁচানো ছিল, রুমালটা যখন আল্লাহর পয়গম্বর সরায় দিলেন, আহারে এই হাতের উপরে ওই ব্যক্তি যখন শান্তি পাচ্ছিল না অন্তরের মধ্যে, ওই ইহুদি ব্যক্তি হাতের উপরে আঘাত করতে 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 হাতটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। হাতটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। হাত একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে রে মুমিন। আল্লাহর পয়গম্বর হাতটা তার হাতের মধ্যে নিলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমি মাফ করে দিয়েছি। আল্লাহর পয়গম্বরের হাতের ছোঁয়া যখন হাতের মধ্যে লেগে গেল, হাতটা যখন নিয়ে নিল, হাত নেওয়ার পরে একেবারে হাত যে এরকম আগে ভালো ছিল, আগে সুন্দর ছিল, তার থেকে হাজার কোটি গুণে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর দাও গো দাও, কালেমা পড়ে দাও, কালেমা পড়ে দাও। আল্লাহর পয়গম্বর তখন ওই ইহুদি ব্যক্তিকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বরের আদর্শ ভিতরে যদি লালন করতে পারি, ভিতরে যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাহ যদি ঢুকাইতে পারি, শুধুমাত্র নিজের জীবনে নয়, ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকাবো, এরপরে পারিবারিক জীবনের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ঢুকাই দিব, এরপরে এলাকাবাসীর মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ঢুকে যাবে, এরপরে ইউনিয়ন কাউন্সিলে ঢুকে যাবে, এরপরে পৌরসভার মধ্যে ঢুকে যাবে, এরপরে এমপি মহোদয়ের কার্যালয়ে ঢুকে যাবে। এইরকম ভাবে ঢুকতে ঢুকতে একেবারে ইসলামের রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য করে নিজের মধ্যে আগে রাসূলের আদর্শ লালন করতে হবে। রাসূলের আদর্শ যদি নিজের মধ্যে ঢুকাইতে পারি, আরেকজন ভাইকে যদি রাসূলের আদর্শ ঢোকানোর জন্য করে অনুপ্রেরণা জাগায় দেয়, ওই ব্যক্তিও ইসলামের রাসূলের আদর্শ ঢোকায় দিবে, আরেকজনকে চেষ্টা করবে। এইরকম করতে করতে সবাই যদি রাসূলের আশিক হয়, আমরা শুধুমাত্র মনে করি যে রাসূলের দাড়ি রাখা সুন্নত, লম্বা টুপি পরা সুন্নত, পাগড়ি পরে নামাজ পড়া সুন্নত, আরো সওয়াব তো পাওয়া যাবে, দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু আল্লাহর পয়গম্বর যে রাষ্ট্র শাসন করেছেন, খেলাফা কায়েম করেছেন, যখনই এই কথা বলি তখনই এক শ্রেণীর মানুষ আঙ্গুল দিয়ে বলে মৌলবাদ আর দালাল। এইরকম স্লোগান মনে হয় আমরা শুনি নাই। কিছু মানুষ আছে, যেই মানুষগুলো আঙ্গুল দিয়ে দিয়ে আমাদেরকে বলতেছে, ওই ভাইদেরকে বলতে চাই, ওই সকল ভাইদেরকে বলতে চাই,
5 আগস্টের আগে 24 সালে যখন পুলিশ ধাওয়া করছে, পুলিশ ভাইরা আবার মন খারাপ করেন না, আপনাদেরকে দোষারোপ করার জন্য করে বলছি না, একটা এক্সাম্পল টানার জন্য করে বলছি। পুলিশ ধাওয়া করছে, তুমি শ্যালোর টঙ্গের মধ্যে কেন? ভাই আমি তো কেবলমাত্র জানলাম পুলিশ ঢুকবে, আমি তো এর আগেই জানি, মজুরি টানাই দিছো, ভালো কাম করছো, আমাকে একটু সরো। তখন রাজাকারের টেক লাগে নাই, গন্ধও লাগে নাই, তখন খারাপ মানুষও মনে হয় নাই, দালালও মনে হয় নাই, মৌলবাদও মনে হয় নাই। কিন্তু আজকে কেন মনে হলো? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য করে, আল্লাহর জমিনে আল্লাহর যে কালেমা পক পক করে ওঠানোর জন্য করে চেষ্টা করতেছি, এর জন্যই আমি দালাল। আমি মেনে নিতে চাই, যদি দালালি হয় আল্লাহর দালাল। কথা বলেন ঠিক না ঠিক? দালাল যদি হতে চাই, আল্লাহর দালাল হতে চাই, আল্লাহ রাসূলের দালাল হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এতে যদি আমাদেরকে দালাল বলে আমরা আরো খুশি। কথা কন। এর জন্য করে সম্মানিত ভাইয়েরা আমার, এর আগে মনে হয় নাই, কিন্তু যখনই আল্লাহর জমিনে, এই জমিনটা কার বলেন তো? শুধুমাত্র এই যে সামনে, এই যে আমাদের এই সাইডে আমরা যারা এশার নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এটাই কি আল্লাহর জমিন? এই মাদ্রাসা এখানে করছি বা এখানে আজকে কোরআনের তাফসীর হচ্ছে, এটাই কি আল্লাহর জমিন? অল পৃথিবীটা কার? সবাইকে বলতে হবে, চিল্লায় বলতে হবে, অল পৃথিবী কার? অল পৃথিবীর মালিক কে? তাহলে অল পৃথিবী যদি আল্লাহরই হয়, অল পৃথিবীর মালিক যদি আল্লাহর হয়, অল পৃথিবীর মালিক যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য করে আমরা যদি চেষ্টা করি, এক শ্রেণীর মানুষ যদি আমাদেরকে ঘুতাঘুতি করে, আমরা মনে করব তাদের ঈমানকে পরিষ্কার করার দরকার। কথা বলেন ঠিক না বটে? ওদের ঈমানের মধ্যে ঝামেলা রয়ে গেছে, ঈমানকে পরিষ্কার করতে হবে। ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমরা দেখাই। আমরা কারো দালালি করার জন্য করে এখানে বসি নাই, আমরা একমাত্র কোরআন এবং সুন্নাহর দালালি করতে চাই। কোরআন এবং সুন্নাহ বাংলার জমিনে বাস্তবায়ন হোক, এটা আপনি আমি চাই কি চাই না? যে যেটাই বলুক, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। রাজি আছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিব? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি বললেন? ইমানদার বললেন, আল্লাহর ভয় দেখালেন। এখন আসেন, আবার যেন মনে করেন না যে হুজুর রাজনীতি করতেছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীও নয়, কোনো প্রোডাক্ট নয়, কোনো কিছুই নয়। আমি আল্লাহর বান্দা, আমি একজন ওলামায়ে কেরাম। আমাকে সত্য কথা বলতে হবে, হক আপনাদের মাঝখানে পৌঁছায় দিতে হবে, এটাই আমার দায়িত্ব। অন্য কিছু আপনার আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব অন্য কিছু নয়, সত্য কথা বলতে হবে, এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আল্লাহ রাসূলের ওয়ারিস, তাহলে ওয়ারিস হিসাবে আপনাকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইতে চাই। এতে যদি আমার দোষ হয়, আমার করার কিছু নাই। ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করবেন, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমাদের মধ্যে ঈমান আছে, ভয় আছে, দুটাই আছে। ওয়া কুনু মাস সাদিকিন। এখন মূল পয়েন্টে আসেন, ওয়া কুনু মাস সাদিকিন। এই ভয় সম্পর্কে আরেকটা কথা বলতে চাই। মাস সাদিকিনের পরে আসবো, মাস সাদিকিন এটা পরে আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে আপনাকে আমাকে এখনই সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক হতে হবে। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে। আমরা যারা রোজা করি না, রোজা করতে হবে। আমরা যারা দিন কায়েমের আন্দোলনে বাধা দেই, এটা পরিষ্কার করতে হবে। আমরা যারা কোরআন পারি না, কোরআন শিখতে হবে। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আপনার আমার সন্তান যখন আপনার আমার জানাজা করবে, আপনার আমার কবরের পাশে যখন দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সুন্দর করে যখন দোয়া করতে থাকবে রে মুমিন। এরপরে যখন রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা, যখন এরকম ভাবে দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে, বন্দুকের গুলিও মিস হয়ে যেতে পারে, কিন্তু সন্তান যখন পিতার জন্য করে, মাতার জন্য করে দোয়া করবে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু দোয়া মিস হবে না। দিন শিক্ষা দিতে চাই না। আরে ভাই, দিন শিক্ষা দিবেন না কেন? আপনি যখন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে যখন দাঁড়ান, শরমে বিভিন্ন মহলে বলতে পারেন না, শরম লাগে। সূরা ফাতিহা সুন্দর করে বলতে পারি না হুজুর। এই জন্য করে কোরআন সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে হবে, কোরআন সহি শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? আমরা নিজেরা শিখবো, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ। সবাইকে বলতে হবে শিখাবো তো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব। ডাক্তার বানাবো আমরা, ইঞ্জিনিয়ার বানাবো, পুলিশ বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, সব কিছু বানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আগে দিন শিক্ষা দিতে হবে, কোরআনের বুঝ দিতে হবে। যদি দিন শিক্ষাটা তার শুরু থেকেই হয়, লাভ কি হবে জানেন? এই সন্তান কখনো কোনো সময় ইসলামের বিপক্ষে দাঁড়াবে না। আর যদি দিন না থাকে, ওদিকে যাওয়ার দরকার নাই। এখন পরীক্ষা চলতেছে, রোজা থাকার দরকার নাই, একটু রেস্ট করো, দুটো ডিম খায় যাও। ওই 2 ডিম খিলানোর গোল্লা সুন্দর 2টা ডিম পায়। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে চাই, ইসলামের প্রতি বিশ্বাস রাখতে চাই। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি রে মুসলমান, তাহলে আপনার সন্তানটাও সুন্দর করে এই যে রোজা থাকা অবস্থায় যখন পরীক্ষা দিবে, তার থেকে যেটা চিন্তা করেছেন তার থেকে দ্বিগুণ নাম্বার আপনার আমার সন্তানের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেধা দান করে দিবেন, সেই মেধা আমাদের মধ্যে ঢুকায় দিবেন, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিবেন। কেন পয়দা করে দিবেন? যে তার মধ্যে কোরআন আছে এবং সুন্নাহ আছে, তার মধ্যে ইসলামের জ্ঞান আছে। এর জন্য করে ভাইরা আমার, এই জন্য করে আপনাদেরকে আমি লক্ষ্য করে ডাক দিয়ে বলি যে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। আমরা এখানে শিখতেছি, আমরা মসজিদে শিখতেছি, কিন্তু ছোট ছোট কলিজার টুকরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য করে পাশে আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য করে আপনার আমার ছোট্ট কলিজার টুকরা সোনামণিদেরকে দিব ইনশাআল্লাহ। পারবো না? শুধু আমার এখানে নয়, যেখানে মাদ্রাসা আছে সেখানেই দৌড়াবো, যেখানে কোরআন আছে সেখানেই দৌড়াবো। আর মনে হয় যাদের মধ্যে কোরআন নাই, সুন্নাহ নাই, এরা চিন্তা করে কি আমরা কি চিন্তা করি ভাইরা আমার। তাহলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে, নিজে দিন শিখবো, কোরআন শিখবো, এরপরে আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য করে চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? এই যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য করে পাশেই মাদ্রাসা আছে, ছোট্ট করে যখন ছোট বাচ্চাগুলো কোরআন যখন তেলাওয়াত করে, নার্সারির ছোট্ট বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর লাগে রে মুমিন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মানুষগুলোকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুইটাই জ্ঞান দিয়েছেন, ভালো জ্ঞান দিয়েছেন, খারাপ জ্ঞান দিয়েছেন। ভালো মন্দ পার্থক্য করার জন্য করে আল্লাহ তাআলা একটা মস্তিষ্ক দান করেছেন। কিন্তু আপনি আমি এই মস্তিষ্কটাকে ভালো কাজে যদি ব্যবহার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি ব্যয় করি, তাহলে দুনিয়াতেও কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন, আখিরাতের ময়দানেও আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে আপনার আমার ঠিকানা করবে জান্নাত। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর ভাষায় মেসেজ দিচ্ছেন, সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর করে আমাদেরকে মায়াবী কণ্ঠে কত সুন্দর করে কত আদর করে আপনাকে আমাকে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে নাই ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে নাই, হে মানুষও বলে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিল বড় মায়া করে, বড় মহাব্বত করে, হে ঈমানদারগণ। আল্লাহ যদি আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দেয়, তাহলে আর কারো কোনো কিছুর দরকার আছে? কারো কিছুর দরকার নাই। আপনি যদি আল্লাহর আদালতে ঈমানদার হিসাবে স্বীকৃতি লাভ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু ইজ্জত আর যেই কাজে আপনি হাত দিবেন না কেন, যেই জায়গাতেই আপনি যাবেন না কেন, দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র আপনার ব্যক্তি জীবনের সফলতা নয়, যেই কাজেই যাবেন না কেন সেই কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করবে। ঈমান যদি ঠিক থাকে, তাহলে আপনি আমি যদি ওই ইসলামী আন্দোলনের মধ্যেও যাই, যদি স্লোগান লাগায় দেই, ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকেও আরো বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি ঈমান না থাকে, ঈমান নামক দৌলত যদি ভিতরে না থাকে, আপনি যতই স্লোগান দেন না কেন, ওখানে স্লোগান দিয়েছেন, আরেক পার্টিও আপনাকে ডেকেছে আর বলছে যে এক পেট খাওয়া আছে, 500 টাকা আছে, অমুক নেতার পেছনে স্লোগান দিতে হবে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জাটা নাই 15 ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতার পিছনে কিন্তু আপনি আমি 17টা বছর এই স্লোগান দিয়েছি, একটাবারও চিন্তা চেতনা আপনি আমি করি নাই। হাই রে হাই, ওর চরিত্র খুলে দেখলেই তো একটা ভালো কাজও দেখা যাবে না। তারপরেও কিছু কিছু মানুষ, আমি নিজেও আমার মাহফিলের প্রধান অতিথি হিসাবে তাদেরকে নিয়ে আসতাম। কেন? তাদের মাহফিলটা তো করার দরকার, মানুষকে তো কোরআনের দাওয়াত দেওয়ার দরকার, মানুষকে তো কোরআন শেখানোর দরকার, মানুষের ঈমান বাড়ানোর দরকার। এর জন্য করে এই কাজগুলো আমাদেরকে করা হয়েছে, এই জন্য করে আমরা করেছি। কিন্তু মনের মধ্যে এই আশা পোষণ করে রেখেছিলাম, কোন দিন ভালো মানুষকে আমরা এই স্টেজে বসাতে পারবো, কোন দিন ওলামায়ে কেরামকে এই স্টেজে বসাতে পারবো, কোন দিন এই স্টেজের মধ্যে ইসলামের ধারক বাহক, ইসলামের সৈনিক এসে কথা বলবে, কোন দিন ওই সুদিন আসবে, কোন দিন ওই দুর্দিন কেটে যাবে। আমরা এরকম ভাবে আশাবাদী করতেছিলাম আল্লাহর কাছে। আজকে সেই সুদিন চলে এসেছে। কোনো ভয় আছে? কোনো বাধা আছে? কোনো ভয় নাই, কোনো বাধাও নাই। আরেকটা কথাও বলতে চাই, আজকের আমার প্রধান অতিথি যিনি এই জয়পুরহাটের একজন অভিভাবক, জয়পুরহাটের পুলিশ সুপার মহোদয়। ইনি আসবেন, আমার কথা বলার পরে ইনিও কিছু নসিহামূলক কথা বলবেন, আপনারা শুনবেন। আহারে, এত সুন্দর করে কথা বলে। আমরা তো খুঁজতেছিলাম যে এই ধরনের মানুষগুলো যখন ওই মসনদে বসবে, সুন্দর করে ওলামায়ে কেরামদেরকে ইজ্জত দিবে, মসজিদ মাদ্রাসার প্রতি সুনজর থাকবে, ইসলামের প্রতি সুনজর থাকবে, ইসলামের প্রচার যারা করে তাদের প্রতিও সুনজর থাকবে। আজকে আমরা সেটাই পেয়েছি। জয়পুরহাটের যেই দুই অভিভাবক আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই এই ধরনের অভিভাবক, কিন্তু আমরা ওই সময়, যেই সময় আসবে অভিভাবক চেনার, সেই সময় কিন্তু আমাদের চোখের মধ্যে ছানি পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন ভুল করেছি, কিন্তু এখন ভুল করলে চলবে। এখন কিন্তু আমরা ভুল আর করতে চাই না, ওই ভুল আর করতে চাই না যারা ইসলামের জন্য করে টুটি চেপে ধরবে। আমরা ওই ভুল আর করতে চাই না। আমরা চাই ওই মানুষকে, যেই মানুষ কোরআন বোঝে, সুন্নাহ বোঝে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, ওই ধরনের মানুষকে আগামী দিনে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিল ইমানদার হিসাবে, সুন্দর করে মহাব্বত করে ইমানদার হিসাবে আপনাকে আমাকে ডাক দিল। এখন ইমানদার আমি দাবি করি, কিন্তু কোরআন পড়তে পারি না। ইমানদার দাবি করি, আমি বাম দলের সাথে যুক্ত আছি। ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা আমি চাই না।
ও ইমানদার নয়, ও শুধুমাত্র নামে ইমানদার, কাজে ইমানদার নয়। শুধু ইমানে ইমান বলো মানুষ। ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? ইমানি ইমান বলো মানুষ। ইমান কি এতই সোজা? ইমানি ইমান বলো মানুষ। ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? হামদে বেহদ মরখদায়ে পাকেরা, হামদে বেহদ মরখদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তে খাকেরা, আকে দর আপ দমদমে দূর হেরা, আকে দর আপ দমদমে দূর হেরা, তাসাজতু ফানাজাতু নুহেরা। ভাইরা আমার, আমি বলতেছিলাম ইমানদার কাকে বলে, ইমানের গুণ কাকে বলে। ইমান ইমান করেছি, আর ওই সমস্ত নেতা খেতাদের সঙ্গে, ওই সমস্ত নেতা খেতাদের পিছনে সময় লাগায় দিয়েছি। যেই নেতা কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, যদি জান্নাতের দিকে যায়, আপনি আমি ওই নেতার অনুসারীরাও কিন্তু একই রাস্তায় চলে যাব। এই জন্য করে সাবধান হতে হবে, সাবধান হতে হবে। চোখের মধ্যে ছানি পড়লে হবে না, আপনাকে বুঝতে হবে আপনার বিবেক আছে, আপনার ভালো মন্দ জ্ঞান আছে, আপনার ভালো মন্দ আপনি পার্থক্য করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেধা আপনাকে আমাকে দান করেছে। এই জন্য করে ইমানি জায়গা থেকে চিন্তা করতে হবে রে মুমিন। ইমানের জায়গাতে যদি চিন্তা করেন, তাহলে আপনার দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আপনার আমার ইমান থাকতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? আপনার আমার ঈমান কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কেমন করে সুন্দর করে ওই পায়ের মধ্যে যে তীরটা ঢুকেছিল, এই তীরটা টেনে বের করেছে। ওই তীর বের করেছে, কিন্তু হযরত আলী নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আলী, তোমার পায়ের তীর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে দাঁড়ায় গেছিলাম, কিন্তু পায়ের তীর কোথায় দেখতে পারলাম না। পায়ের তীর কোথায় যে চলে গেছে আমি জানি না। পায়ের তীর তোমার টেনে বের করা হয়েছে, তুমি কি একটা বারও টের পাও নাই? একটা বারও কি তোমার অনুধাবন হয় নাই, অনুভব হয় নাই? না 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 না, অনুভব হয় নাই, অনুধাবন হয় নাই, বুঝতেই পারি নাই। তাহলে আলী, যখন তীরটা তোমার পায়ের মধ্যে ছিল, এই তীর বার করার জন্য করে যখন সাহাবাই কেরামরা ওই তীরের মধ্যে হাত দিচ্ছিল, হাত দিয়ে একটু টানাটানি করতেছিল, তুমি হাউমাউ করে কাঁদতেছিলা, হাউমাউ করে কাঁদতেছিলা, ব্যথায় কাতর হয়ে গেছিলা। কিন্তু ওই তীর তোমার বের করেছে, তুমি বুঝতেই পারো নাই। কেমনে কেমনে তীর বাইর করলো, কেমনে তীর বাইর করলো, তুমি বুঝতেই পারলা না। তখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় থেকে ডাক দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে যখন ঢুকে গেছি, নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছি, পৃথিবীর কোনো চিন্তা আর চেতনা আমার মধ্যে ছিল না। ভাইরা আমার, আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আপনার আমার নামাজ হতো নামাজ, তীর তো দূরের কথা, একটা মশা, যেই মশার হাড্ডিও নাই, শুধু পাকা আছে, এমন ছোট একটা মশা, এই মশা যখন পায়ের মধ্যে একটু কামড় দেয়,
কামড় দেওয়া মাত্র 4 হাত পারেন না জি লাফ দিয়ে উঠবেন। হযরত আলীর ঈমান কেমন ছিল আর আপনার আমার ঈমান কেমন? নামাজের মধ্যে দাঁড়াইলে ফটাফটি শুরু হয়ে যায়। তাহলে ওই রকম ঈমানদার হতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলের আদর্শ ভিতরে লালন করতে হবে। যদি আপনাকে আমাকে এই জামানার মধ্যেও যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আপনাকে আমাকেও যদি জেলখানার মধ্যে যেতে হয়, হযরত আলীর মতো ঈমানদার হতে রাজি আছি না নাই? হযরত আলী এমনিতেই তো হাত দিতে দিচ্ছিল না, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, এমনিতেই তীরটা টেনে বের করেছে, বুঝতেই পারে নাই। আর আপনাকে আমাকে সামান্য একটা মশাই ডিস্টার্ব করলে নামাজের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এর জন্য করে ঈমানটা বাড়ানোর দরকার আছে না নাই? ঈমান বাড়ানোর জন্য করে বাম দিকে স্লোগান দিবেন না ডান দিকে স্লোগান দিবেন? কথা মনে হয় বোঝেন নাই। ডান দিকে দিবেন না বাম দিকে দিবেন? আরে বুদ্ধি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছে না দেয় নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করার পরে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার পরে ভালো এবং মন্দ দুটাই জ্ঞান আল্লাহ তাআলা, পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। আপনি আমি কিন্তু জানি কিন্তু মানি না। ওই যে তাবলীগওয়ালা ভাইরা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয়, মসজিদের মধ্যে যখন আসে তখন সুন্দর করে একটা বাক্য বলে দেয়, জানার নাম কামিয়াবি নয় রে বাবা, মানার নামই কামিয়াবি। তুমি জানতেছো অনেক 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 কিছু, কিন্তু মানতেছো না, লাভ নাই। যতটুকু জানো অতটুকুর উপরে ইস্তেকামাত থাকো, অতটুকুর উপরে আমল করো। আল্লাহ তাআলা আপনার জন্য করে অতটুকু আমল করার কারণে করে ওটাই আপনার নাজাতের জরিয়া বানায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু জানো অতটুকুই আমল করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার মধ্যে জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, সব কিছু আছে, তারপরেও কেন ওইদিকে যাই জানেন? এই যে মাত্র একটা চেয়ার আর ক্ষমতার দাপট দেখানোর জন্য করে, ওই যে 15 বছর বা 17 বছর আপনাকে আমাকে যেই দাপট দিয়েছিল, ওই দাপট দেওয়ার জন্য করে আপনি আমি ঘুরছি। আরে না 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 না, এই যে 5 আগস্টের পরে কুত্তা দেখলেও তাদেরকে পেশাব করে দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ তাদেরকে মানুষই মনে করে না। আরে নেতা তো হতে হবে ওই রকম নেতা, যেই নেতার কথা মানুষ মারা যাওয়ার পরও নেতাকে মনে রাখবে, তার কথাগুলো শুনবে আর 2 চোখের গরম পানি বয়ে বয়ে পড়বে, তার কথা অনুভব করবে। আমাদের নেতা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি রহমতুল্লাহি আলাইহি। এনার কথাগুলো যখন আপনি আমি ক্যাসেটের মধ্যে শুনি, এনার কথাগুলো যখন আমরা মোবাইলের মধ্যে শুনি, হায় রে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, এত ভিতরে ব্যথা লাগে, ব্যথা অনুভব করি। আজকে সেই আল্লাহর ওলি যদি পৃথিবীর জমিনে থাকতো, কোরআনের দাওয়াত দিত, কোরআনগুলো আপনি আমি শুনতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত রে মুমিন। সেই রত্নকে কত কৌশলে তাকে ইনজেকশন পুশ করে শাহাদত বরণ করেছেন তিনি। আজকে দেখা যায় 25 বছর 30 বছর পরে নায়ক নায়িকার বিচার হয়, বাংলার জমিনে মামলা করলে বিচার হয়, কিন্তু কোরআনওয়ালা কোরআনের পাখিদের বিচার করার জন্য করে এখনো তারা প্রস্তুত নয়। এই মিফতাহুল উলুম মডেল স্কুল এন্ড মাদ্রাসা থেকে জানাইতে চাই, ওই নায়ক নায়িকার যদি বিচার হয় 30 বছর পরে 25 বছর পরে,
আগামী দিনে এই যে নায়ক নায়িকা যারা আছে এদের তো চরিত্রই ঠিক নাই, কিন্তু কোরআনের পাখির বিচার তার আগেই বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? তাহলে কি আমরা মনে করব যে যে স্বৈরাচার পালায় গিয়েছে ভারতের মধ্যে, আজও কিছু নতুন স্বৈরাচার বাংলার জমিনে এসেছে, তারা চায় না আল্লাহর ওলি দোষী যারা আছে এদের বিচার হোক, তারা কিন্তু চায় না? এটা কি আমরা মনে করব? আমরা তো জানি প্রত্যেকটা জায়গাতে যেই যেই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ক্ষমতার যে মসনদগুলো আছে, আমরা মনে করি এক একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিরা বসে আছেন। তাহলে আপনার মধ্যে কোরআনের ভয় আছে, আপনি শোনেন তো তার কথাগুলো, সে সুন্দর করে সাবলীল ভাষায় যে কথাগুলো আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন, সেই মেসেজগুলো আজকে একেবারে 100 একেবারে বাস্তবতার রূপ দিচ্ছে কি দিচ্ছে না? এই জন্য করে আমরা মনে করি আসলেই তিনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন। তার ঈমান এত তরতাজা ছিল, তার ঈমান এত শক্তিশালী ছিল, এই কথাগুলো আজও পর্যন্ত মুমিনরা শোনে, মুসলমানরা শোনে, আর নিজেকে পরিবর্তন করার চিন্তা চেতনা করে। উনি যে কোরআনের ময়দানে, উনি যে কোরআনের জন্য করে, ইসলামের জন্য করে যে ত্যাগ আর তিতিক্ষা সে স্যাক্রিফাইস করেছে, ত্যাগ করেছে, আমরা তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে ফুলে ফুলে একেবারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দোয়া করতে চাই, আল্লাহ এই আল্লাহর ওলিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাক দিলেন ঈমানদার হিসাবে, এরপরে বললেন যে আপনার আমার মধ্যে ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো কোনো সময় বিভিন্ন জায়গাতে মেলায় বা বিভিন্ন চিপায় চাপায় সময় ব্যয় করতাম না রে মুমিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো তাহলে আমরা আজকে এই জান্নাতের বাগানটা সুন্দর করতাম। কথা বলেন ঠিক না বেঠিক?